মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলাকে ডেকে বলল, ও পরদিগারে আলম রব্বুল আলামিন আল্লাহ, আমি মুসার সাথে কি সর্বপ্রথম জান্নাতে যাবে? আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, মুসা রে, এ মুসা, তোমার সাথে যে ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তি অন্য কেউ না, একজন কসাই। মুসা নবী ডেকে বলল, ওগো আল্লাহ, কিভাবে কসাই ব্যক্তি আমি মুসার সাথে জান্নাতে যাবে? হে আমার বাদান, বলতেছিলাম মায়ের খেদমতের কথা। মায়ের খেদমত করি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একজন ব্যক্তি জান্নাতে যাবে, একজন যুবক জান্নাতে যাবে। ওই যুবক আর অন্য কেউ নয়, ওই যুবক হলো একজন কসাই ব্যক্তি। কসাই ব্যক্তির কাজ হলো, কসাই ব্যক্তি সারাদিন গোশত গরু জবাই করে গোশত কাটে, ওই গোশতগুলো মানুষের কাছে বিক্রি করে। যেরকম ঠিক না বে ঠিক? বাদান গভীর মনোযোগ। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ তাআলাকে ডেকে বলল, ও পরদিগারে আলম রব্বুল আলামিন আল্লাহ, আমি মুসার সাথে কি সর্বপ্রথম জান্নাতে যাবে? আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে, মুসা রে, এ মুসা, তোমার সাথে যে ব্যক্তি জান্নাতে যাবে ওই ব্যক্তি অন্য কেউ না, একজন কসাই। মুসা নবী ডেকে বলল, ওগো আল্লাহ, কিভাবে কসাই ব্যক্তি আমি মুসার সাথে জান্নাতে যাবে? আল্লাহ ডেকে বলে, মুসা রে, এ মুসা, তুমি যদি দেখতে চাও কোন কসাই ব্যক্তি তোমার সাথে জান্নাতে যেতে চায়, তাহলে তুমি অমুক এলাকায় চলে যাও। ওই এলাকায় গিয়ে দেখো একজন কসাই ব্যক্তি, ওই কসাই ব্যক্তির সাথে তুমি সারা রাত অবস্থান করে দেখবে ওই কসাই ব্যক্তি কেন সে তুমি মুসার সাথে জান্নাতে যাবে। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গো এবার চলে গেলেন ওই এলাকার মধ্যে। যাওয়ার পরে মুসা নবী দেখতে পেলেন ওই কসাই ব্যক্তি সারাদিন গরু কাটে, গরুর গোশত কাটে। ওই গরুর গোশতগুলো মানুষের কাছে বিক্রি করে। এবার সারাদিন যখন ওই গোশতগুলো বিক্রি করে, ওই গরুর মধ্যে দেখবেন একটা মজাদার সুস্বাদু একটা কলিজা রয়েছে। যেরকম ঠিক না বা ঠিক? ওই কলিজাটুকু ওই ভদ্রলোক, ওই যুবক এই কলিজাটুকু একটা পাত্রের মধ্যে রাখে। পাত্রের মধ্যে যখন রাখে সারাদিন সে কর্ম করে। যখন রাত্রিবেলা বাড়িতে যায়, যাওয়ার পর তার ঘরে একটা তার বৃদ্ধা মা রয়েছে। সে যাওয়ার পরে সে কি করে? গোসল করে, পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করে। এবার ওই যুবক পরিষ্কার হয়ে এই কলিজাটুকু সুন্দর করে বুনা করে সে তার মাকে খাইয়ে দেয়। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। হে আমার বাদানো, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। এবার মুসা নবী দেখলেন ওই ব্যক্তি যখন সারাদিন পরিশ্রম করার পরে যখন রাত্রিবেলা সে এই কলিজাটুকু বুনা করে তার মাকে যখন খাবার খাইয়ে দেয়, আর তার মা দোয়া করে, ওগো আল্লাহ, আমার এই সন্তানকে আপনি জামানার পয়গম্বর মুসা নবীর সাথে জান্নাতে প্রবেশ করায়েন। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। দেখছেন, মায়ের পায়ের নিচে সন্তানের ব্যস্ত। মায়ে দোয়া করেছে, আল্লাহ, আমার সন্তান আমার জন্য এত কষ্ট করে আমার সন্তানটাকে আপনি জামানার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আপনি জান্নাতে প্রবেশ করায়েন। চিৎকার করুন না সুবহানাল্লাহ। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমাদের প্রত্যেকের জান্নাত তোমাদের প্রত্যেকের আম্মা জানের কদমের নিচে। আসুন, মাকে ভালোবাসুন, মায়ের খেদমত করুন। মায়ের খেদমত করে আপনি জিরো থেকে হিরো হয়ে যাবেন। চিৎকার করুন আল্লাহু আকবার।